বাজারে গেলে মনে হয় চোখ সবসময় ভালো জিনিসের উপরেই যায়। শীত আসেইনি, কিন্তু শীতের জিনিসের এত দাম বেড়ে গেছে যা বলার মতো না। এই যে শীতের সবজিগুলোর যে কি দাম, যা কি বলবো। ছোট্ট একটা বাঁধাকপি, এর দাম 50 টাকা। তো আমরাও বাজারে গেলে শীতের নাই আসতে সবজির দাম যতই বেশি হোক তবুও সেটাই কিনবো, সেটাই খাবো। এটাই আমাদের অভ্যাস, বাঙালি জাত বলে কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সুমন মায়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে রইল আমার নতুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আজকে আমি রান্না করব বাঁধাকপি ঘন্ট। এই জন্য প্রথমে বাঁধাকপিগুলো চিকন চিকন করে গুজি গুজি করে কেটে নিচ্ছি। এটা কাটতে গিয়ে সবাই সাবধান, অনেক সময় অনেকের হাত কেটে যায় এই গুজি গুজি করতে গিয়ে। আমিও আস্তে আস্তে কেটে নিয়েছি। আর এর মধ্যেও দিয়ে দিব 2টা আলু। আলুগুলোও কেটে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন সব আমি ছুলে নিয়েছি। এটা রান্না করতে পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই লাগবে, এই জন্য আমি সব কিছুই পরিমাণ মতো কেটে নিয়েছি। আর আমি আজকে রান্না করব নতুন স্টাইলে। এর মধ্যে আমি দিব মাসকলার ডাউল দিয়ে। তো মাসকলার ডাউল দিয়ে রান্না করব বলে মাসকলার ডাউলগুলো আমি প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিলে ভালো হয়। এরপরে ভেজে নিয়ে এগুলো আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ভালোভাবে পানিতে ধুয়ে এই যে ঝুড়ি থেকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সব পেঁয়াজ মরিচ লবণ হলুদ সব কিছু। তো এখানে আরও দিয়ে দিব এখন পেঁয়াজ মরিচ রসুন। আর ভেজে রাখা ডাউলগুলোও এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। তো ডাউলগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তার আগে যে পানি দিব সেটা আমার খেয়াল নেই। তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে এটা আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো ভালোভাবে আমি নেড়ে নিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিব। এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, দেখেন মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। বাঁধাকপির সবুজ সবুজ কালারটা একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। এখন এটা আমি নামিয়ে এই কড়াতেই আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছি। এটা এখন তেলে দিব। তো এই যে পেঁয়াজ রসুন দিয়ে বাদামি কালার করে এর মধ্যে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে এখন সেই বাঁধাকপিটা ঢেলে দিব। এই যে বাঁধাকপিটা সম্পূর্ণ ঢেলে দিলাম। তো এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন এটা ভালোভাবে ঘন্ট করে নেব। এটা কে কীভাবে করেন আমি জানি না, আমি এই যে সাধারণত এটা দিয়ে ঘন্ট করে নিয়েছি। আর চালের গুঁড়ায় একটু গুলিয়ে দিয়ে দিলাম, তাহলে এটা সুন্দর নরম হবে, আঠা আঠা হবে। এটা খেতেও মজা হবে। আমরা এভাবেই দিই, এটাকে আমরা পিটুলি বলি। তো পিটুলিটা দিয়ে দিলাম। এখন এটা নেড়েচেড়ে সুন্দর করে পানিটা শুকিয়ে নিব। তো পানিটা শুকানো প্রায় শেষের দিক হয়ে এসেছে। তা নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম হালকা জিরার গুঁড়া। তো এই তো প্রায় পানি শুকিয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। তো ভালোভাবে এই যে শুকাইছে, এখন আমি সুন্দর করে আরেকটা গামলায় আমি ঢেলে নিব। ধন্যবাদ।